চেষ্টা করবো সেগুলো ম্যাপিং রাখলাম, আমরা চেষ্টা করবো সেগুলো আলোচনা করার। আমাদের দুই বোন চলে যাবে, আমরা তাদেরকে বিদায় দিই। আলোচনা করবো। আর মনির ভাই তুমি বলো আবার দেখা হবে। বাসার পাশে চেষ্টা করবো সেগুলো ম্যাপিং রাখলাম, আমরা চেষ্টা করবো সেগুলো আলোচনা করার। আমাদের দুই বোন চলে যাবে, আমরা তাদেরকে বিদায় দিই। আলোচনা করবো। আর মনির ভাই তুমি বলো আবার দেখা হবে। বাসার পাশে সেটা নিয়ে তো আমার সবাই আলোচনা করবো। এটাই কথাটা তার আমাদের জন্য কথা চলে আসে। এখন লাস্টে আমি বলতেছি যে এখানে আমি স্কুল উন্নয়ন পর স্কুলটা যখন হয়েছিল তখন একটা গার্জিয়ান ছিল, এখনো আছে, বাট তখন গার্জিয়ান ছিল কিন্তু ওনার কোম্পানি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা তো আমার জীবনে কেউ নিতে পারবো। আমি এখন বলে যাবো স্যার আমি আছি, তারপরে গেটটা করবো তা আমার সেটা কথা হচ্ছে যে যাকে বাধা দিল। আজকে সেই ম্যানেজার সাহেবের ছেলেমেয়ের সাথে আজকে প্রায় 8 থেকে 10 বার আমি তো কল করে যাবে, এখন যদি ধরি কল করে আমি তো বিকাল পর্যন্ত জানতাম না। আমি শহরে কি রেজাল্ট বলে তুই ফোন কর, আমি দেখা দিতে পারিস পরে বলা হলো আমি 5 লাখ টাকা উঠাইলাম। কিন্তু এখন স্কুল মনে হচ্ছে আমার উন্নয়নটা বেশি চলে আসবে কিনা স্কুল উন্নয়ন বাদ দিল। এখন এখানে আমার উন্নয়নটা আগে চলে আসবে। আপনার কাছে আজকে টাকা ছিলাম, কত টাকা চাইলে আপনি দিবেন না, কেন দিবেন? গতবার যে টাকা নিয়েছি এই টাকা হিসাবে কিন্তু আপনাকে আমি দেখাই বা কোন সেটা দেখবো। আর দ্বিতীয়বার আমি আপনার কাছে টাকা চাইতে পাবো, আপনার তো দিতে পারেন, বাট আমি কীভাবে চাবো? আপনি গতবার টাকা নিয়ে গেলাম, আজকে আবার চাইছি এবং দেখাই দেবো টাকা নিয়ে এইটা করছি। তার মানে আমি চাচ্ছি যে লাভ করার দরকার আছে, কিন্তু আমার মনে হয় না এই জায়গা আমাদের অবশ্যই স্কুল ম্যানেজমেন্টটা আমাদেরকে সাজেস্ট করবে। আর যেহেতু সিনিয়ররা আপনি আছেন, আপনারা আর আছেন ক্লাস ম্যানেজমেন্ট মানে স্কুলে এখন যারা কমিটি আছে ওনারাই আমাদেরকে বলে উন্নয়ন দায়িত্ব আমরা নিতে পারি, কিন্তু আমাদের উন্নয়ন হয়ে যাবে। আমি কোন আছে আপনি বাইরে না হয়ে যাবে,
তো আজকের অনুষ্ঠানটা হলো অনেকটা দেখতে আমার কোনো একটু সমস্যা ছিল, যেটা আমার স্বীকার করছে না, অনেক প্রবলেম করছে, যেটা আমাদের পরে যার কারণে আমার হাতে করা হয়েছে। আমার কাছে আমার 3000 টাকা ছিল, একই কথা কেন এটা তো হওয়ার কথা ছিল না, যেহেতু আমাদের নিজস্ব আগে আমরা যারা একটা অর্গানাইজেশন তৈরি করবো তার আগে আমাদের ডেভেলপটাকে দেখাই দিতে আমগুলো ভাইকে আমার কিছুদিন মনে গেল ভাই আপনি আমাদের সাজেস্ট করবেন, তখন যখন ভাইয়ের কাছে আমি আসবো ভাই আমরা 10 লোক আসছি, আমরা এই করতে চাচ্ছি এবং তাকে দেখাবো যে আমি এটা পারি, আপনি শুধু আমাদের মাথার বরগাছ হয়ে সহযোগিতা করবেন, কারণ আপনার এটা দেখাইতে না পারেন আপনি কি সহযোগিতা করবেন। আমি চাচ্ছি যে আগে আমরা যদি কোনো ভালো কাজ করতে চাই তার আগে দেখাইতে হবে আমি আসলে এই কাজটা করতে আগ্রহী এবং আমার সাথে যারা আছেন তারাও সহযোগিতা করবে। ভাই একটা কথা বলছে এটা আমি কথা সঠিক এবং ওনার মতো আমি বলছি সময় কম আমি করতাম ওই অনলি 3 মাস এবং 3 মাসের 50 টাকা করেছে 97 তারপর সেই টাকা আমি বলে যাচ্ছি আমাদের অবশ্যই লাগবে কথা বলছে 97-এ আমি আমরা আমার ফ্রেন্ড থাকি তখন নতুন আগুন ছিল এই পারপাসের ব্যাপারে আপনার পরীক্ষার একটা অনুষ্ঠান করছিলাম, মানে ইউজ করছিলাম, তারপর 3 মাস খুব ভালো গরম গরম জিনিস প্রায় 30,000 টাকা 97 30,000 টাকা ভাইয়া খুব অনেক টাকা, কিন্তু সেই টাকা আদৌ টাকা আমরা জানি না যে আমাকে পেনশন কি করছিস এরপরে আমি বললাম তারপর কি হলো যে ঠিক আছে অমুকে ডাকতে হবে, কেন ডাকবো এখানে তো মানে দলটা কীভাবে হয়ে গেল ভাগ হয়ে গেলাম, দলটা ছিলাম 30 জন ছিলাম অলরেডি 3টা ভাগ হয়ে গেছে তাহলে এখন লাস্টে আপাতত কথা বলে গেলাম আমরা বেশি বলবো না যে আপনি অনেক ভালো থাকেন, আমি এটা বলতে চাচ্ছি আপনাদের যেটা বলছি যে এখানে উন্নয়নটা ভিউটা আসছে আমার, আমি স্কুলে আসি আমি লাস্টে বলে দিয়েছি যে স্কুলের উন্নয়ন পরে আপনাকে সাইনবোর্ড বানাইছি বা উন্নয়নটা আমি আমার চাচ্ছি, এটা হচ্ছে আমার ভিউ, আমি যেটা বুঝলাম বা আমি যেটা যেহেতু কথাটা 2 মিনিট চলে গেল এই তো ঠিক আছে একটা সিস্টেম করো যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ এরকম কিছু নির্দেশন আছে। তারপর আমাদের স্কুলে একটা সিস্টেম ছিল দাদা স্কুলে যারা বিনামূল্যে পড়াশোনা করতো, এখন দাদা অনেকে আছে এই বেতন দেওয়ার জন্য পড়াশোনাও করতে পারছে, আমাদের চিন্তা যারা টাকা দিয়ে পড়াশোনা করছে আমরা যে টাকাটা আনবো ওই টাকা দিয়ে এদেরকে সহযোগিতা করে স্কুলে পড়াশোনার ব্যবস্থা, অনেকে বই খাতা দিতে পারছে না, কলম কিনতে পারছে না, আমাদের তখনের চিন্তাধারা কিন্তু এরকম ছিল যে যারা ভালো অবস্থায় আছে যে সিনিয়ররা আছে তাদের কাছ থেকে একটা ডোনেশনের ব্যবস্থা করে আমরা সংগঠন করবো, এই সংগঠনের কাজ থাকবে স্কুল এইভাবে যদি আমরা এই কাজগুলো করি তাহলে স্কুল আস্তে আস্তে লেখাপড়ার মানও ভালো হবে, আমাদের স্কুলের পড়াশোনাও ভালো হবে, কারণ আমরা যদি গরিব ছেলেমেয়েদের সহযোগিতা করি অনেক গরিব সন্তানরা আছে যারা পড়ালেখা করে তারাও আগ্রহ স্কুলে গেলে সহযোগিতা করে আমাদের পড়াশোনার ব্যবস্থা, অনেকে খাতা কলম বই কিনতে পারে না, আমরা যদি তাদেরকে বই খাতা কেনার ব্যবস্থা করে দিই আমাদের এই বাংলা থেকে তখন তারাও পড়াশোনা করতে আগ্রহ, এইভাবে চাইছিলাম আমরা স্কুলের মানে পড়াশোনার দিক থেকে স্কুলের মান উন্নয়ন করার জন্য সংগঠন করতেছি, সেই সংগঠন আর এখন যে সংগঠন যদি আমরা সকলের কাছ থেকে ডোনেশন নিয়ে করতে যাই তখন এক সময় এখানে 500 লোক থাকে সবার মতের মিলে এক সময় হবে, তখন এই সংগঠন আসলে আগামী কতদূর সেটা বলা যায়, কারণ আমরা যদি কামাল ভাই যেটা বলছে যে ব্যক্তিভাবে মানে যে ব্যক্তি যে ভালো অবস্থানে আছে সেইভাবে আমরা যদি তাদের কাছে ধরে টেনে সংগঠন করি তাহলে কোনো কথা হবে ডিমান্ড তৈরি সেটা কথা, কিন্তু যদি আপনি ব্যক্তিগতভাবে টাকা নিয়ে করতে চান তাহলে এক সময় ব্যক্তিগত ভিত্তি আমাদের মনে হচ্ছে যে আমরা সিনিয়ররা যারা ভালো অবস্থানে আছে একটা ফান্ড কামালের সাথে একমত আমরা আসলে একমত কামাল যে কথা বলছে একমত আমাদের এই ভিউগুলো দেখেন সেই কারণে বা আমাদের স্কুলের উন্নয়নের জন্য সেই ডোনারটা টাকা দেবে কে কাকে, আমাদের তো এই সংগঠন যেহেতু একটা প্রতিষ্ঠান তাহলে সেই সংগঠনের ভিত্তি কি অনেক প্রশ্ন আছে বলো আমাদের তোমরা একটা প্ল্যাটফর্ম করছো প্ল্যাটফর্ম এখন কি প্ল্যাটফর্মটা 17 এসে 2017 যে কারণে তোমার যে মনের আশা এই প্যাকেটটা যদি বাঁশপাতা না হয়ে কাঠের ওই সেটা আসে সংগঠনটা যদি চাচ্ছ এই সংগঠনটা যদি হয় তবে আমরা যেরকম মনে করেন বিনা স্বার্থে যদি আমরা এখানে
টাকা যদি বলতে যাবো না, তুমি আসো যে এই ফ্যানটা আমার দরকার, ফ্যানটা কি হলে ফ্যানটা পাওয়া যাবে, তোমার আশা কি, কিভাবে ফ্যানটা পাওয়া যাবে তোমার মনের মতো তাই বলো। এই সংগঠনটা করতে হবে ভাই, আমার মনে হয় যে আমরা যে টাকাটা দিব এর সুফল আশা করা যাবে। মানে সেইটা থেকে কি স্বেচ্ছাসেবী হিসাবে ইয়ে করতে হবে, স্বেচ্ছাসেবী সংগঠন, পার্সোনাল ইন্টারেস্ট চাইলে হবে না, নন প্রফিটেবল, নন পলিটিক্যাল। তোমার কথা বলো, পড়াশোনার কি মানটা নাই সেটা কি বলো। মানটা? মানটা মানে আগের মতো যে রেজাল্ট হইতো এখন কি হয়? 100% অবশ্যই আসতে হবে। অবশ্যই আসতে হবে 100%। সেটা নিয়ে আগে কোনো কি হতো? আগে কি না, আগের মতো দেখা যাচ্ছে মানে ছাত্রদের সাথে টিচারদের সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা অনেক দূর হয়ে গেছে। আমি আগে কত বলি বর্তমানে কত বলবো, ছাত্রদের সাথে আমরা যেভাবে ফিউচারও যেন এভাবে সব মানে একত্রিত হতে পারি আমরা একসাথে। আর দ্বিতীয় কথা হলো যে গরিব মেধাবী ছাত্র যেটা সরকার বলা হচ্ছে এদের সুবিধার জন্য বা এদের সামনে আগানোর জন্য আমাদের সিনিয়ররা যারা আছে তারা একটা পথপ্রদর্শক হিসেবে যে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই যেটা ভবিষ্যতে আমাদের স্কুলে ইয়ং জেনারেশন ডেভেলপ করার জন্য নিজের ওপিনিয়ন বের করো, আরেকজনের উপরে কি সিনিয়র সিনিয়র কে সিনিয়র যারা আছে তাদের কি করতে হবে কি আছে? আমাদের তো পথ দেখাতে হবে। যারা তুমি সিনিয়র বলছো তাহলে তুমি সিনিয়র, অবশ্যই আমরা যেদিকে যাবো আমাদের সেখানে যেতে হবে। তুমি কবে সিনিয়র? গোলাপে গোলাপ ভাই আজকে আসছে, কালকে থাকবে না, গোলাপ ভাই কালকে থাকবে। তাদেরকে দেখে তো আমরা সামনে দিকে আগাবো। শুধু আরেকজনের উপর দোষ চাপায় চলে যায়। সিনিয়র বলতে আপনাদের বলছে গাড়ি পাকড়া আর আদত বেটে ঠিক আছে। বলো, 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 বলো। অনেকের অনেক মূল্যবান পরামর্শ এখানে এসেছে, খুবই ভালো। তবে স্কুলে ধরে প্রোগ্রাম করতে গেলে এখানে যদি আমি লাভের চিন্তা করি, আমার ব্যক্তি লাভের চিন্তা করি, তা আমাদের অনেক মতো আগাবো। কিন্তু আমি যদি বিনা স্বার্থে ফি সাবিলেন না, আল্লাহ রাস্তায় আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এখানে কাজ করি। আল্লাহ সন্তুষ্টি মানে হচ্ছে আমাদের নিজেদের সন্তুষ্টি, আমরা সবাই মিলে একত্রিত হব। এই একত্রিত হওয়ার জন্য যদি কোনো একটা কমিটি করতে হয় বিভিন্ন শ্রেণী, সেটা যারা প্রেজেন্ট আছে যেসব স্টুডেন্টরা এখন লেখাপড়া করতেছে কমিটি এদের মধ্যেও হতে পারে, আবার যারা আমরা প্রাক্তন আছি এটা তো অবশ্যই মাস্ট বি। প্রত্যেকটা শ্রেণী অনুযায়ী আমাদের আমরা 97 ব্যাচ, 96 ব্যাচ, 89 ব্যাচ, প্রত্যেকটা ব্যাচেরই একটা কমিটি অবশ্যই হতে হবে। তাদের 2 জন হয়, কমিটির মেম্বার 3 জন হয়। সদস্য যদি বেশি হয় খুব ভালো, কম হয় তার কমপক্ষে 2 জন অন্তত হোক প্রত্যেকটা শ্রেণীতে, তো যেন বাদ না হয়। তাহলে ব্যাচ থেকে হলে কি সুবিধা, তাদের সাথে আমাদের কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে, তাদের নাম্বার থাকবে, আমাদের নির্দিষ্ট একটা নোটবুক থাকবে যেটা সবার কাছে একটা কপি থাকবে। আমার একজন থাকলে হবে না, একটা কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক হবে না যে এই ব্যক্তির কাছে সব কিছু পাওয়া যাবে, ওই ব্যক্তি দুটো হারাই দেবে। তাহলে আমরা একটা মিটিংয়ে বলবো একটা কপি প্রত্যেকের কাছে পৌঁছে দেবো যে আমরা এতগুলো মেম্বার আছি, সেখানে অবশ্যই অর্গানাইজেশন আমাদের লাগবে। এবং অর্গানাইজেশন এখানে যদি অনেক বড় অঙ্কে চাঁদা দেওয়া হয় এটা কেউ আসবে না। যেহেতু আমাদের 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 পিতা মাতা এখানে যারা চাকরি করছে, আমাদের ফ্যামিলি, আমাদের চাচা বা আমাদের আব্বা যারা চাকরি করছে তারা সবাই কিন্তু এখানে শ্রমিক ছিলেন, বেশিরভাগ অফিসাররা তো খুব কমই ছিলেন। এজন্য আমাদের চাঁদাটা খুব সীমিত ধরতে হবে, যেন আগ্রহ বৃদ্ধি করছে। সেটা মাসিক হতে পারে, বাৎসরিক হতে পারে, কিন্তু চাঁদাটা খুবই সীমিত হতে হবে। তবে অর্গানাইজেশন অবশ্যই লাগবে। একটা প্ল্যাটফর্মের কথা যে বলা হচ্ছে, এটা অর্গানাইজেশন অবশ্যই লাগবে। কারণ এক ব্যক্তি বা একটা 97 ব্যাচ, একটা 97 ব্যাচ যদি প্রোগ্রাম আয়োজন করে তাহলে এখানে অনুষ্ঠানের পূর্ণাঙ্গতা পাবে না। ঈদ পূর্ণাঙ্গের যে অনুষ্ঠান, এখানে যে কমিটি একটা হলে কী হবে, সবাইকে কাজ ভাগটা থাকবে। তুমি এই ডিপার্টমেন্টের প্রধান, তুমি এই ডিপার্টমেন্টের, তোমার কাজ হচ্ছে স্টেজে করা, তোমার কাজ হচ্ছে ফুডের কাজ করা, তোমার কাজ হচ্ছে লোকজনকে দাওয়াত দেওয়া। কিন্তু করার আগে দেখা যাচ্ছে কি সব 97 ব্যাচ, একজন ব্যক্তি বা 2 জন ব্যক্তি, এটা হবে। প্রত্যেককে মূল্যায়ন করতে হবে, ইনভলভ করতে হবে যে ভাই কাজ তোমার, তুমি স্টেজে থাকবো, আমি স্টেজে থাকবো না, আমি
কোথা থেকে শিল্পী নিয়ে আসতে হবে, কোথা থেকে ফান্ড ক্রিয়েট করতে হবে, ম্যানেজ করতে হবে, এরকম। যাক, আমার কথা সংক্ষেপে, এখন যেহেতু সময় কম, বিস্তারিত কিছু যাবো না। সর্বপ্রথম আমরা একটা কমিটি থাকা দরকার, যেহেতু আমরা এখানে বসছি, সুন্দর একটা কমিটি যেন আমরা পাই, যাদের স্কুলের প্রতি একটা টান আছে। কিন্তু স্কুল তাকে ডাকলে পাওয়া যাবে না, কমিটি রেখে দিতে কোনো লাভ হবে না। হ্যাঁ, তারপর তারা আসতে পারবে না, কিন্তু যে যেখানে থাকবে না কেন যোগাযোগ যেন মেনটেন তাদের সাথে রাখা যায়। আমি পরামর্শ দেবো একটা কমিটি থাকবে, সুন্দর একটা কমিটি। তবে সেটা ওই যে লাভজনক একটা প্রতিষ্ঠান দেবে। লাভজনক, হ্যাঁ, আমাদের ব্যাচে আমরা আছি 97 ব্যাচ বা 96 ব্যাচ 99 ব্যাচ, তারা নিজেরা মিলে একটা করতে পারে। আমরা আমাদের ব্যাচে আমরা প্রোগ্রাম করতে পারি। যেমন আমরা এর একটা প্রোগ্রাম নিচ্ছি, আমি বলি আমরা প্রোগ্রাম নিচ্ছি, আমাদের ব্যাচে ইন্টার্ন আছে, ওই ইন্টার্ন ব্যাচের সভাপতি অবস্থিত আমাদের ব্যাচের যারা আছে, আমাদের ব্যাচে যারা আমরা আছি, আমাদের দেখ আমার বলতেছে দেখ শহীদ, তুই আমার ফ্যামিলির সবাইকে চিনিস, আমার আব্বারে জিনিস, আমার মারে জিনিস, আমার ছোটো ভাইয়ের জিনিস, তুই সবাই জিনিস আমার ফ্যামিলি। কিন্তু দেখ, আমি যে বিয়ে করলাম, আমার ছেলে মেয়ে আছে, তুই বিয়ে করিস, তোর ছেলে মেয়ে, তোর ফ্যামিলি আছে, সবার সাথে সবার পরিচয় কিন্তু নাই। এই কোম্পানি যারা চাকরি করতো, তোর আব্বা আমার এই কোম্পানির সব প্রত্যেক লোক ছিল। যে তুই কার ছেলে, আজাদ কার ছেলে, কামাল কার ছেলে, ওরা কয় ভাই বোন, সবার সাথে সবার একটা। এই স্কুলের কারণে আমরা যদি যেহেতু এখানে ফ্রি লেখাপড়া করছি, সবাই সবাইকে চেনে। এই যে শ্রদ্ধাবোধ, এই যে দায়িত্ববোধ, এটা কিসের কারণে? সবাই সবার সাথে চেনাশোনা আছে। এখন তোরা আমরা কেউ চিনি না, আমরা এক পাশের ছেলে পেলে, কিন্তু তুই তোর বড় আমি চিনি না, সে ভাবি চিনি না, তোর ছেলে মেয়েকে চিনি না, তোর ছেলে মেয়ে